আমার বন্ধুগণ, আপনাদের শুনলাম যে গতকাল শেরপুরে এক ভাই শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ যেন সেই দ্বীনি ভাইটাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়, সরে বলেন আমিন। শেরপুরের জেলার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, জামালপুরের জেলার ভাইদেরকে ধন্যবাদ জানাই যে এরকম যেখানে ভণ্ডামি কার্যক্রম চলে, আল্লাহর ওলিদের নাম নিয়ে তারা আজকে ভণ্ডামি করে তাদের দরগা, তাদের বাজারগুলি গুড়িয়ে দেওয়ার সময় এসে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুনলাম যে শুধুমাত্র অন্যায় এতটুকু যে তারা গিয়েছিল সেই মাজারের ভিতরে, আপনারা কিনা মকসেদপুর না বলে কি বলে এটা, হ্যাঁ মকসেদপুর দরবার শরীফে 7-8 জন ভাই সেখানে প্রবেশ করেছিল, কিংবা তারা ডেকেছে বা তারা ইচ্ছাকৃত গিয়েছে, যেতেই পারে। যদি তারা কোনো অন্যায় করে না থাকে, 7-8 জন মানুষ গিয়ে এতগুলি জিনিসকে স্থাপনা ভাঙা সম্ভব? এটা হতেই পারে না। এটা অন্যায় ভাবে তার উপর হয়তো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং ধরে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যার কারণে এই ভণ্ডামি আর থাকবে না। আমি শুরুতেও বলেছি, আজও বলে, এখনো বলে দিতে চাই, আল্লাহর ওলিরা ভারত উপমহাদেশের ভিতরে ইসলাম প্রচার করেছেন। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজানা রহমতুল্লাহ আলাই, বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই, সেহেল গাজী, এরপর কারামাত আলী জৈনপুরি, কোন আল্লাহর ওলি এসে তোমাদের মতো ভণ্ডামি করে না। কথা বলেন না কেন? আজকে মাজার গলিতের ভিতরে সেখানে মদের আড্ডা, মাজার গলির মধ্যে গাঞ্জার আড্ডা হয়েছে, মাজার গলির মধ্যে জটালা সটলা, নামাজ নাই, রোজা নাই, আর ভণ্ড পীরের মুরিদ হয়ে নামাজ রোজা নাই, বা এলাকায় বসে পরিবেশ নষ্ট করে বাতি নিভায় দেয়, পুরুষ মহিলা জিকির করে। আসে না? কথা বল না কেন? সময় এসেছে তাদেরকে উৎখাত করা। এজন্য ধন্যবাদ জানাই শেরপুরের ভাইদেরকে। আপনারা এক হয়ে, নেক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, কারণ ওদের সংখ্যা বেশি না। বাড়াবাড়ি যদি করে, মারব না, মেরে ফেলার দরকার নাই, সবগুলিকে বেঁধে টোপলা করে ধরে রাখা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেন, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন গোটা জাতিকেই হত্যা করে ফেললো। আমার ভাইরা, এই যে অন্যায়ভাবে মানুষগুলি বিভিন্ন জায়গায় মারা যায়, আপনি ভাবতেছেন একজন মরেছে? না, গোটা জাতিকেই হত্যা করা হয়েছে। আর ইচ্ছাকৃত কোনো মানুষ যদি কাউকে হত্যা করে, কিয়ামতের ময়দানে ওই লোকটা খুনের আদালতে দাঁড়াতে হবে এবং লোকটা জাহান্নামী হবে। এই কারণে আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথাটা বলতে চাই, আমাদের প্রধান বক্তা আসে নাই, ওনার স্টেজ জানেন ওই ওনারে না দিয়ে যদি এখানে না বসায় দিয়ে শোনা, ঠিক আছে, মেহমানকে দিবেন, ওনারে না বসায় যদি দেন লোক উঠিয়ে যাবে। আমার কথা হলো ওনারে বসায় রেখে মেহমান বসায় সুবিধা। আমি তো